কি আইন আমাদেরকে দান করেছেন, কান করে শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের ভিতরে ঘোষণা করেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমরা একযোগে একত্রিত হয়ে, এক গোষ্ঠী হয়ে, এক ঐক্যবদ্ধ হয়ে তোমরা আল্লাহর রশিকে খুব মজবুত করে ধরে রাখো। নিজেদের মধ্যে বিভক্ত হয়ে যেও না, তোমাদের নিজেদের মধ্যে বিভক্ত হয়ে যেও না। আল্লাহর রশিকে মজবুত করে সবে মিলে একত্রিত হয়ে ধরো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর যে নিয়ামত দান করেছে, এই নিয়ামতগুলো খুব বেশি বেশি করে স্মরণ করো। এই যে আইন, এটা কোরআনের আইন। কি আইন বুঝছেন? আইনটা এনা ভালো করে বুঝুন। আল্লাহ কোরআনের মধ্যে বলেছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, জামিআ, ঐক্যবদ্ধ হয়ে, এক গোষ্ঠী হয়ে, এক হয়ে তোমরা আল্লাহর রশি খুব মজবুত করে ধরো। তার মানে এই আয়াতের মধ্যে আল্লাহ একতা হয়ে থাকার জন্য আল্লাহ এই আয়াতের মধ্যে আইন ঘোষণা করে দিয়েছেন যে তোমরা একতা হয়ে আল্লাহর রশি, আল্লাহর রশি কাকে বলা হয়? এই জায়গা হাবলিল্লাহ, আল্লাহর রশি, তার অর্থ হলো আল্লাহর কোরআন। অর্থ কি? এই জায়গা রশি দিয়ে, রশি আমাদের যেটা ব্যবহারিত জিনিস সেটা না, বরং এই জায়গা আল্লাহর রশি দিয়ে বোঝানো হয়েছে পবিত্র কোরআন। তোমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরো, আর নিজেদের মধ্যে তোমরা বিভক্ত হয়ে যায় না, দল দল হয়ে যায় না, ভিন্ন ভিন্ন হয়ে যায় না, দলাদলি করিও না। এক গোষ্ঠী হয়ে আল্লাহর কোরআনকে মজবুত করে আঁকড়ে ধরো। এই আইন আল্লাহ এই কোরআনের মধ্যে দিয়েছে। মাতারাম বুজুর্গ দোস্ত, তারপরে রব্বুল আলামিন বলতেছেন, ওয়াজকুরু নি'মাতাল্লাহ, আল্লাহর প্রত্যেকটি নিয়ামত যেটা তোমার উপরে দিয়েছে আল্লাহ, এই নিয়ামতের কথাগুলো স্মরণ রাখিও, ভুলে যেও না, নিয়ামতকে স্মরণ করো। তো এই জায়গার মধ্যে আল্লাহ যে আমাদেরকে একতা হয়ে আল্লাহর রশিকে ধরার কথা বলছেন, এর পদ্ধতি কি হবে? কিভাবে আমরা আল্লাহর রশিকে মজবুত করে ধরতে পারবো, আর এর মধ্যে আমাদের লাভ কি আছে? এর পদ্ধতি হলো আল্লাহর পবিত্র কোরআন শরীফের ভিতরে যে আইন ব্যবস্থা করে দেওয়া হয়েছে, প্রত্যেকটা আইন